নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কালকে ভিডিও পোস্ট করেছিলাম লুচির সঙ্গে যে ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি। তো তরকারিটা বন্ধুরা কিভাবে বানাবেন আজকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, ছোলার ডাল দিয়ে পেঁপের তরকারি যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারবেন, ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খুব সুস্বাদু হয় খেতে। আমি ছোলার ডালগুলি আগে থেকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁপেগুলি ডোমো ডোমো করে কেটে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এখানে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 3টা এলাচ, দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা লাল করে ভেজে নেব। একদম সহজ বন্ধুরা, যে কোনো কেউ একবার দেখলেই রান্নাটা করে নিতে পারবেন। আর রান্নাটা কিন্তু একদম নিরামিষ রান্না। এখানে জিরে ফোড়ন দিলাম, আপনারা জিরে ফোড়নের বদলে 5 ফোড়নও দিতে পারেন। এবার জিরে ফোড়নটা লাল করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, আগে থেকে কেটে রাখা পেঁপেগুলি দিয়ে দিচ্ছি। আর পেঁপেগুলি আপনারা সাইজে ছোটো বড়ো করতে পারেন, একটু ছোটো সাইজ করেও করতে পারেন। এটা কিন্তু দেখার সুবিধার্থে একটু বড় বড় সাইজ করেছি, এভাবেও রেখে করতে পারেন। তো পেঁপেগুলি দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়েচেড়ে ফোড়নের সঙ্গে ভেজে নেব, একটু সময় ভেজে নেব। এদিকে ফোড়নটাও ভাজা হতে থাকবে আর পেঁপেগুলিও ভেজে নেব সাথে। এখানে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু সময়ের জন্য ভেজে নেব। এবার নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর সাথে আমি অ্যাড করে দেব টমেটো। টমেটোটা ফোড়নেও দিতে পারো, এইভাবে পরেও দিতে পারো, আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে টমেটো সাইজ করে কেটে নেবেন, আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার বন্ধুরা টমেটোটা দিয়েও আবার টমেটো পেঁপে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে টমেটোটা একেবারে গলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে একটু অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এবার একটু পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ছোলার ডালগুলি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য অল্প একটু চিনিও দিয়ে দেব। অল্প একটু চিনি দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এবার যতক্ষণ পর্যন্ত ছোলার ডাল পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, ঢাকনা চাপা দিয়ে সেদ্ধটা ভালো করে নিতে হবে। তো এবার আবারও নাড়াচাড়া করে দেখে নেব ঠিকঠাক সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দেব। আর পরিমাণ মতো 1 চামচ ঘি দিয়ে দেব, যেহেতু নিরামিষ রেসিপি ঘি না দিলে ভালো লাগবে না। 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আবারও ঢাকনা চেপা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলা আঁচটাকে এই পর্যায়ে একটু লোতে করে রান্নাটা করে নেব। আরও 1 মিনিট লো আঁচে কুক করে নিয়েছি। এরপর দেখুন লাস্ট ফাইনাল কতটা লোভনীয় লাগছে, আর দেখি জিভে জল আসছে। রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে আপনারা পরিবেশন করুন গরম গরম। এই রেসিপিটা বন্ধুরা আমি পরিবেশন করছি ছোলার ডালের পুরি দিয়ে। তো ছোলার ডাল পুরি আমি বানিয়েছি, এর আগের ভিডিওতে দেওয়া আছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন।